বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের দিনব্যাপী সদস্য শিক্ষা শিবিরের সম্মানিত সঞ্চালক, মহানগরী কর্ম পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, প্রাণপ্রিয় ডেলিগেট ভাইরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, যার একান্ত মেহেরবানিতে আমরা একামাতে দিনের এই মহান কাফেলার সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখার আমরা তৌফিক লাভ করেছি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃণমূলে সংগঠন সম্প্রসারণ ও মজবুতকরণ আমাদের আজকের এই নির্ধারিত বিষয়ে আলোচনা। এই আলোচনা আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবতই এই আলোচনা আপনাদের সামনে করে আসছি। বিশেষ করে সংগঠনের সম্প্রসারণ এবং মজবুত, সংগঠনের দুইটি মৌলিক এবং গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বার্ষিক পরিকল্পনা গ্রহণ করি, পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করি, আমরা কর্মী বৃদ্ধি করি, রোকন বৃদ্ধি করি, সহযোগীর বৃদ্ধি করি, আমরা ব্যাপক ভিত্তিক দাওয়াতি কাজ করি, আমরা সামাজিক কাজ করি, আমরা আমাদের জনশক্তির প্রশিক্ষণের ব্যবস্থা করি এবং সার্বিকভাবে সংগঠনের তৃণমূল লেভেলকে আরও সক্রিয় ও গতিশীল রাখার জন্য কাজ করি। আসলে সবগুলো কাজই হচ্ছে সংগঠন সম্প্রসারণ এবং মজবুতি অর্জনের সাথে সম্পর্কিত। আমাদের এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা, আপনাদের জানা বিষয়গুলোই আপনাদের সামনে আবারও স্মরণ করিয়ে দেওয়ার জন্য মূলত আজকের এই আয়োজন। জামায়াত ইসলামের ভীষণ, আপনারা জানেন যে মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা, এটা হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামের ভীষণ। ভীষণের ব্যাখ্যা আপনারা জানেন, আমাদের যে পরিকল্পনা দেওয়া হয় প্রত্যেক বছরে, সেখানে ভীষণও থাকে এবং ভীষণের একটি ব্যাখ্যাও দেয়া থাকে। এখানে যেটি আমি উল্লেখ করেছি যে অর্থাৎ জনগণের নিকট ইসলামের ব্যাপক দাওয়াত প্রদান এবং সর্বস্তরের মানুষের সেবার মাধ্যমে শক্তিশালী জনমত গঠন এবং সমাজের সকল সেক্টরের জন্য সৎ ও দক্ষ লোক তৈরি করে সংগঠনকে দেশ পরিচালনার যোগ্যরূপে গড়ে তোলার মাধ্যমে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আমাদের ভীষণকে এভাবে ব্যাখ্যা করা হয়েছে। এখানে পয়েন্ট আকারে যদি নিয়ে আসি, তাহলে জনমত গঠনের জন্য দাওয়াতি কার্যক্রম এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রমকে এখানে সামনে নিয়ে আসা হয়েছে। সেক্টর ভিত্তিক সৎ এবং দক্ষ জনবল তৈরি এবং সংগঠনকে দেশ পরিচালনার যোগ্যরূপে গড়ে তোলা। আর এর মধ্য দিয়ে আমরা চাই যে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করতে এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সামগ্রিক কার্যক্রমে সন্তুষ্ট হন, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যেই আমরা আমাদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকি। বাংলাদেশে নিয়মতান্ত্রিক পন্থায় ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থাভাজন নেতৃত্ব, মজবুত সাংগঠনিক রাজনৈতিক অবস্থান ও সক্রিয় জনমত গঠন অপরিহার্য। বাংলাদেশ জামায়াত ইসলামীর যে স্থায়ী কর্মনীতি, সেখানে কিন্তু পরিষ্কার করে উল্লেখ করা রয়েছে যে জামায়াত ইসলামী আমরা যে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে চাই, সেটা নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পন্থায় করতে চাই। তৃণমূল সংগঠনকে শক্তিশালী ভিত্তির ওপরে যদি দাঁড় করাতে আমরা পারি, তাহলেই কিন্তু সামগ্রিকভাবে সংগঠনকে একটি শক্তিশালী তথা মজবুত সংগঠনে পরিণত করা সম্ভব। কিন্তু তৃণমূলের সংগঠন সম্প্রসারণ এবং মজবুতি অর্জন, এটা স্বয়ংক্রিয়ভাবেই বা একা একাই এটা হয়ে যায় না। এটার জন্য একটা পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন, বহুবিধ কার্যক্রমের ধারাবাহিক কার্যক্রম বাস্তবায়ন করা প্রয়োজন। সংগঠন সম্প্রসারণের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কৌশল অবলম্বন করেছিলেন, আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সোসাইটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকেই দাওয়াতের আওতায় নিয়ে এসেছেন। দ্য গ্রেটেস্ট অফ দ্য ওয়ার্ল্ড আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তিনি সোসাইটির সব শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকেই কিন্তু সংগঠনের প্রভাব বলয়ে নিয়ে এসেছিলেন। তার মধ্যে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি ইয়াং জেনারেশনের প্রতিনিধিত্বকারী ছিলেন, ব্যক্তিত্ব সম্পন্ন এই সোসাইটিকে আলোড়িত করার মতো তার ক্যাপাসিটি ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি যেদিন ইসলাম গ্রহণ করলেন, কাবা ঘরের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমরা কয়জন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমরা তুমি সহ 5 জন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কোনো গোপনে কাজ করতে চাই না, আমি ওপেন দাওয়াতি কাজ করতে চাই। তিনি কাবা ঘরের কাছে গেলেন এবং লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিলেন এবং বললেন, কারো মায়ের বুক যদি খালি করার ইচ্ছা থাকে
তার আমি ওমর বিন খাত্তাবের সামনে এসে দাঁড়াক। এই ধরনের একজন দুঃসাহসী, যাকে দেখে গোটা আরব সাম্রাজ্য কেঁপে উঠত, যার নাম, তাকে টার্গেট করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্য দোয়া করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করেছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা আবু জাহাল, এই দুইজনের একজনকে, কোনো কোনো বর্ণনা আছে এই দুইজনকেই আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করো, এই দোয়া তিনি করেছিলেন। এবং সেই দোয়া আল্লাহ কবুলও করেছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। তাই ইসলাম গ্রহণের মানে যে ঘটনা, সেটি আপনারা জানেন প্রিয় ভাইরা। এরপরে হচ্ছে দেখেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ের সবচেয়ে ধনাঢ্যশালী ব্যক্তি ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিশোর এবং তরুণদের মধ্যে সবচেয়ে প্রভাব বিস্তারকারী কিশোর ছিলেন এবং ছোটদের মধ্যে, এবং তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তো দেখেন যে আমাদের মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে যারা এসেছিলেন, এবং এই ধরনের মানে প্রভাবশালী ব্যক্তিদের কারণেই তো মানে স্বল্প সময়ের মধ্যে গোটা দুনিয়াকে আলোড়িত করতে পেরেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে ইসলামী আন্দোলন। প্রিয় ভাইয়ের আমার, এরপরে 3 নম্বর হচ্ছে কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য, প্রকাশনা সামগ্রী সংগ্রহ, সংরক্ষণ, বিক্রয়, বিলির ব্যবস্থা করা, এবং সকল তৃণমূল পর্যন্ত বইয়ের অভাব যেন না হয়। দায়িত্বশীল এবং জনশক্তিকে সামাজিক কাজের গুরুত্ব এবং পদ্ধতি সম্পর্কে সচেতন করতে হবে। দায়িত্বশীল এবং জনশক্তিকে সমাজকর্মী হিসাবে গড়ে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংগঠন সম্প্রসারণ এবং মজবুতি অর্জনের যতটুকু আলোচনা হয়েছে, তৃণমূলের আলোচনাটাকে অগ্রাধিকার দিয়ে আমরা আলোচনা করেছি। সেই আলোচনার আলোকে আমরা আমাদের প্রিয় এই রাজধানীকে ইসলামী আন্দোলনের একটি দুর্গ হিসাবে আমরা গড়ে তুলতে চাই, এবং আগামী দিনে এই রাজধানীকে আমরা ইসলামী আন্দোলনের রাজধানীতে পরিণত করতে চাই। আজকের আলোচনা এবং বিশেষ করে হামিদ ভাইয়ের আলোচনা সহ সমন্বিতভাবে যদি আমরা বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করতে পারি, দায়িত্বশীলতার সাথে জবাবদিহির মানসিকতা নিয়ে যদি আমরা ভূমিকা পালন করতে পারি, আমার বিশ্বাস যে রাজধানীর পরিবর্তনের জন্য আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন আমাদের বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।